আসসালামু আলাইকুম। এই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, সাথে তার অসহায় বাবা বন্যায় প্লাবিত হয়ে ঘরবারে হারিয়ে আজ তারা নিঃস্ব। চাইলেও এক মুঠো খাবার তারা খেতে পারছে না। আপনাদেরকে একটু কষ্ট হচ্ছে না এই অসহায়দের দেখে? আমরা জানি আপনারা আপনাদের কাজের চাপে বা বিভিন্ন ব্যস্ততার কারণে এই চট্টগ্রাম এসে আপনারা সাহায্য করতে পারতেছেন না, কিন্তু চাইলেই অনেকভাবে সাহায্য করা যায়। আমাদের ফান্ডে এখন আর টাকা নেই। এই ভিডিওর স্ক্রিনে বিকাশ নাম্বার দিয়ে দেব, আপনারা দয়া করে সাহায্য করেন। ইস, এই মানুষগুলোর দেখে আমার অনেক খারাপ লাগতেছে। এখন যদি এই মানুষগুলোর পাশে দাঁড়াইতে পারতাম তাহলে কতই না ভালো হইতো। তুই ঠিকই কইছা। এখন তারা আমরা ওইখান থেকে সাহায্য করতে পারতেছি না। এক কাজ করি, ভিডিওতে যে বিকাশ নাম্বার দেওয়া আছে ওই নাম্বার আমি 1000 টাকা পাঠাই দিই। হরে মামা, আমার কাছেও 500 টাকা আছে, আমিও পাঠাই দিই। এই দেখেন ভাই, মানুষ তো পুরা ধরা টাকা বাড়াই গেছে। যাক, তাইলে এবার মনে হয় আশাটা পূরণ হইব। হ্যাঁ ভাই, তাহলে আর দেরি করে লাভ নাই, চলেন টাকা উঠে নিয়ে আসি। চল। রাহুল, ওনাদের ভিডিও দেখছোস? ওনারা তো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য করতেছে। চল আমরা আর্থিক ভাবে ওনাদের পাশে দাঁড়াই। কিরে ভাই, আমার একটা দে। তুই নে, ছিলে নে। ওই মামা একটা ঠান্ডা দিন তো। ওই, ও কি করলো? পরিবার 60 টাকা নিয়ে পলাইতেছে। ধর ধর। যাক, ব্যাগে তো অনেক টাকা, আমি আমার কাজটা এখন করতে পারবো। দে না কেউ তাতে যাই। ওই দাঁড়াই, তো লজ্জা করে না পরিবার 6 লোকের টাকা চুরি করে আনতে? আমি গরিব 6 লক্ষ টাকা চুরি করছি? কি কর আপনি? তোরা আমি এই মাত্র দেখছি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইছিল, তুই তাদের কাছ থেকে টাকার ব্যাগটা চুরি করে নিয়ে আইসোস। আমি টাকা চুরি করি নাই, আমি চোরদের কাছ থেকে এই অসহায় মানুষের টাকা উদ্ধার করছি। চোরদের কাছ থেকে মানে? ওনাদের আমরা ভিডিও দেখছি, ওরা গরিব অসহায় মানুষকে সাহায্য করে। শুধু তাই না, সাধারণ মানুষ ওনাদেরকে টাকা দিয়ে সাহায্য করে। তুই তাদেরকে চোর বলতেছস? তত সাহস কম না? ভাই, আপনারা শুধু ভিডিওটাই দেখছেন, ভিডিওর পিছনে কি চলে তা কি আপনারা জানেন? এই দেখেন, ভিডিওর স্ক্রিনে বিকাশ নাম্বার দিয়ে দেব, আপনারা দয়া করে সাহায্য করেন। ওই দেখ তো ভিডিও কেমন হয়েছে। ওই না আমার গার ব্যথা হয়ে গেল। মামা, ভিডিওটা তো শেষ হয়েছে, এবার আর কুয়াকাটা মিশাইবো না। মামা, এবার যদি বেশি টাকা ওঠে নেপাল যামু। নেপাল যাওয়ার আমার খুব শখ। ভাই, যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের টাকা মেরে খায় তারা তো আসলে মানুষ না, মানুষ নেমে জানোয়ার। ভাই, আমরা তো যাকে তাকে বিশ্বাস করে টাকা দিয়ে দিই। আমরা ভাবি আমার টাকাও হয়তো একজন অসহায় মানুষের উপকার হচ্ছে, কিন্তু আমাদের এই দেশে এরকম অনেক অপরাধ চক্র আছে যারা ক্ষতিগ্রস্ত বা বিপদগামী মানুষের পাশে থাকার নাম করে আমাদের মতন অসহায় মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিজেরাই আত্মসাৎ করে। আর ভাবতে অবাক লাগে, সামান্য করে টাকার জন্য মানুষ এত নিচে নামতে পারে। ভাই, তাই আমাদের উচিত যদি সুযোগ থাকে তাহলে সেখানে গিয়ে সরাসরি এই অসহায় মানুষদের সাহায্য করা। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে কোনো ট্রাস্টেড ফাউন্ডেশন বা কোনো সংগঠন বা স্বীকৃত কোনো সংস্থার মাধ্যমে সাহায্য করা। আবেগের বশে যাকে তাকে টাকা পাঠানো ঠিক না। ভাই, আপনি ঠিক বলেছেন। তাহলে এখন এই টাকাগুলো কি করবেন? ভাই, এই টাকাগুলো সাধারণ মানুষ যেই কারণে দিয়েছে বা যাদের জন্য দিয়েছে, চলেন আমরা এই টাকাগুলো তাদের কাছে পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে ভাই, চলেন। আসেন। মানবতার নামে প্রতারণা সবচেয়ে বড় অপরাধ। সাহায্য করুন, তবে যাচাই করে করুন। আপনার একটি সচেতন সিদ্ধান্ত একজন প্রকৃত অসহায় মানুষের জীবন বাঁচাতে পারে।